মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক সড়কে বাস্তা বাস স্ট্যান্ডের ১০০ গজ পূর্বে দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে আনুমানিক সকাল প্রায় ৮টা ১০ মিনিট। সামনে আরেকটি সিএনজি ছিল, সেটা হালকা ব্রেক করলে পিছনের এই সিএনজিটা আর নিয়ন্ত্রণ করতে পারেনি। নিয়ন্ত্রণ না করে বাম দিকে গাড়িটি নামিয়ে দেয়। উনি কি আসতেছিল গাড়ির সিএনজির সামনে কিছু ছিল? সামনে কিচ্ছু ছিল না, আপনার একটা গাড়ি ছিল, ওই ব্রেক করছে, এই গাড়ি মনে করেন খোলা না পারে, ও ডাইরেক্ট মনে করেন মেরে দিচ্ছে। ওই জায়গা যায় পরে মনে করেন ড্রাইভার হসপিটালে গেছে। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না? ঢাকার দিকে যাইতেছিল, দুইটাই কি ঢাকার দিকে যাইতেছিল? ওই সামনেটা একটু হালকা স্লো করছে, ও ব্রেক করে নাই, ওই এইদিকে মাইরে দিচ্ছে, মাইরে দিয়ে ঘুরে গেছে। ড্রাইভারের কি জ্ঞান আছে? এমনি যাত্রী ছিল কয়জন? যাত্রী আপনার ছিল 5 জন। 5 জনে কি সুস্থ আছে? আলহামদুলিল্লাহ। ভিতরে ড্রাইভারের খালি আহত হয়েছে, তাছাড়া সব সুস্থ। কম বেশি সবাই ব্যথা পেয়েছে, আর এই ব্যথা পেয়েছে আরো বেশি। যদি টান না দিতাম তাহলে তো এই ভাই তো রক্ত টক্ত বেরিয়ে দিয়েছে। আপনি যান ডাক্তারের কাছে, ওয়াশ করে গলার উপরে উঠে যাইতো। ওরা যদি টান না দিলে গলার উপরে উঠে যেত গাড়ি। গাড়ি উঠে সামনে বাড়িটা খাইছে, গাড়িটা ওইভাবে কিনারে না বাঁচতো তাহলে মনে করেন টান না দিলে ওনার তো অবস্থা দেখা যায় যে ভয়াবহ অবস্থা। তাহলে তো ওরা টান না দিলে উনিও মারা যেত, চাকা উঠে যেত গলার উপর তো ওনার। তো আল্লাহ বাঁচাইছে না, আপনারা টান দিচ্ছেন। তখন কি আপনি এখানে দাঁড়ানো ছিলেন? গাড়িটার গতি ছিল কেমন? প্রায় 80-র উপরে ছিল। 80-র উপরে গতি ছিল। ও তো কন্ট্রোল করতে পার না, দিকে ওই মারিয়ে দিচ্ছে। এই শ্রমিক ভাই কাজে যেতে ছিল, সিএনজি তাকে পিছন থেকে মেরে দেয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে তারা যদি তাকে না ধরতো এবং না টান দিত, তাহলে সিএনজির চাকা তার গলার উপর দিয়ে উঠে যেত। এই হচ্ছে সিএনজি একদম যে সাইডে, যারা রোডের সাইডে যে বাসা ছিল, সে বাসার দেওয়ালের সাথে একদম লাগিয়ে দিয়েছে। শ্রমিক ভাইটিকে নিয়ে এখন হসপিটালে যাইতেছে এবং সে ব্যথা যতটুকু না পাইছে, তার সাথে সে ভয় বেশি পাইছে। ভয় তার শরীরটা আসলে কাঁপতেছিল এবং এখানকার যারা ছিল স্থানীয়, এবং তারা তাকে এখন হসপিটালে নিয়ে যেতেছে।